آخر إن الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শান দরবারে শুকরিয়া আদায় করি যে মহা রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পূর্ণ এক বছর পরে মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার কোরআন হাদিস ভিত্তিক কিছু আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ দান করেছেন। সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ঝামেলা সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। ইতিহাসের মধ্যে খুঁজলে পাওয়া যায় এই মাহে রমজান অনেক নাফরমানদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বানিয়ে দিয়েছে। এই মাহে রমজান সেটাই যেই রমজান মাস এসেই অসংখ্য অনেক জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই মাহে রমজান এরকমও দলিল বহুত পাওয়া যায় রমজানকে কদর করার কারণে, রমজান মাসকে সম্মান করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলাও তার সম্মান বাড়িয়ে দিয়েছে। এই বরকতময় মাস, মাগফিরাতের মাস, রহমত নাজাতের মুক্তির মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এরকমের অনেক মানুষ রয়েছে যারা রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারবে না, তার অপরাধ থেকে মুক্ত হতে পারবে না, জাহান্নামের খাতার থেকে কেটে জান্নাতের খাতায় তার নাম লিপিবদ্ধ করতে পারবে না। অর্থাৎ রমজানের পূর্ব যেরকমের নাফরমান, রমজানের পূর্ব যেরকমের গুনাহগার, ঠিক রমজান মাস পেয়েও কোনো পরিবর্তন হতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর মতো হতভাগা, ওর মতো কপাল পোড়া, নির্বোধ আসমানের নিচে জমিন